গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার সোনারপুর থেকে দীঘা আসার গল্প। এসবিএসটিসি লোকাল বাসে আমরা কিভাবে দীঘা পৌঁছালাম এবং সেই দিনটি কি করলাম পুরো দীঘাতে তার সম্পূর্ণ বিবরণ এর পূর্বের ভিডিওতে আমি দিয়ে রেখেছি। যারা এখনও দেখেননি অবশ্যই ডেসক্রিপশন বক্সে চলে যান, আমি সেখানে তার লিঙ্ক দিয়ে দেবো, অথবা আমার চ্যানেলে ঢুকে আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন দীঘার প্রথম দিনের ভিডিও। গুড মর্নিং, আজকের পুরীতে দ্বিতীয় দিন আমাদের। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের টোটো এসে গেছে। আমরা একটু মোহনার দিকে ঘুরে আছি সকালবেলা। সবাই নামছে, এই যে সবাই। খুব একটা ঠান্ডা তো নেই। আজকের হচ্ছে 8 তারিখ, 8ই জানুয়ারি। সকালের পরিবেশটা খুব ভালো। এই যে এসে গেছে, চলো ওঠো। আমরা একটু বিচ থেকে ঘুরে আসি, মোহনা থেকে আসতে ধীরে ধীরে ওঠো। 2024 জানুয়ারি মাসে আমরা দীঘা গিয়েছিলাম, কিন্তু ভিডিওটা পাবলিশ হতে লেট হওয়ার কারণ হলো আমার মোবাইলেই ভিডিও করা আর মোবাইলেই এডিট করা, কিন্তু আমার দুর্ভাগ্যবশত মোবাইলটি ডিস্টার্ব করেছিল। তাই সারিয়ে তোলার পর এবং কিছুটা ভিডিও করাপ্টও করে গেছে, যেটুকু পেয়েছি তার থেকেই আমি তৈরি করেছি এই ভিডিও। ইলিশ দেখো, ইলিশ দেখো, শুধু দেখো। ফার্স্ট সকালবেলা মোহনাতে এসে মনটা কিন্তু একেবারে ভরে গেল। কত সুন্দর একটা আবহাওয়া। আমাদের থেকেও আরও অনেকে আরও সকাল সকাল চলে এসছে এখানে সূর্যোদয় দেখবে বলে। তবে মোহনাতে কিন্তু প্রচণ্ড হাওয়া চলে। আর এই যে রাস্তাটা দেখলেন, এই রাস্তাটার দুসাইডে যেহেতু বোল্ডার ফেলা আছে, তো জলে ধাক্কা এসে ঝাপটা দিচ্ছে। একটু সামনের দিকে গেলে কিন্তু প্যান্ট জামা কাপড় ভিজে যাওয়ার বিশাল সম্ভাবনা থাকে, তাই বুঝে যাবেন। আর জায়গাটা অসাধারণ, সকালটা দারুণ কাটবে। এখানে কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, ছোট ছোট দোকান আছে, ওখানে খেতে পারেন। আর বাচ্চাদের চড়ার জন্য ঘোড়ার ব্যবস্থা আছে, বিচে ঘোড়ায় চড়তে পারবে। খুবই সুন্দর একটা পরিবেশ এই মোহনায় তৈরি হয়েছে। আমার ছেলে ছোট হওয়ার দরুন আমি তাকে সামনে নিয়ে যেতে আর সাহস পাইনি, কারণ প্রচণ্ড বোল্ডারে জলের ঝাপটা দিচ্ছিল এবং প্রচণ্ড হাওয়া বইছিল, তাই আমি একাই চলে গিয়েছিলাম। খুবই সুন্দর, অবশ্যই সামনে যাবেন এবং ভালো ভালো ছবি এবং ভিডিও করতে পারবেন। এই জায়গাটা সত্যিই সুন্দর। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন। মোহনার একদম মুখে চলে এসেছি। দেখুন, এখানে এসে সাদা ব্যাকগ্রাউন্ড, পুরো সাদা, এত একটা ফগি ভাব রয়েছে। এটা হচ্ছে একদম এন্ড পয়েন্ট। এই পর্যন্ত মানুষ আসছে, এখানে দাঁড়িয়ে ছবি টবি তুলছে। ছেলেকে ধরে নাও। এই আমি আর নামবো। মোহনার কাছে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে চলে আসি তালসারি। তালসারি জায়গাটা মন্দ নয়, কিছুক্ষণ সময় এখানে কিন্তু কাটাতেই পারেন, ভালোই লাগবে। পিছনে এই যে নৌকোগুলো দেখছেন তালসারিতে, এই নৌকোগুলো আপনাকে 100 টাকা করে বড়দের লাগছে, বাচ্চাদের লাগছে না বলছে। 100 টাকা করে নেবে। এতে আপনাকে যদি যেতে চান তাহলে এই দিকে ঘুরে, এই যে সোজা দেখাচ্ছে মোহনার দিকে যারা যেতে গেছে, মানে সুবর্ণরেখা নদীর কাছাকাছি বলছে নিয়ে যাবে। তাতে দেখে তো মনে হচ্ছে না অদূর যাচ্ছে, তাও অনেকটাই যাচ্ছে। পুরোনো এইগুলো দেখা যাচ্ছে, একটু আগে ছেড়েছিল। ওখান থেকে ঘুরিয়ে আপনাকে এই দ্বীপটায় নামাবে। এখানে হচ্ছে লাল কাঁকড়া আছে, লাল কাঁকড়া দেখে আবার ঘুরিয়ে নিয়ে চলে আসবে।
আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল চন্দনেশ্বর মন্দির। ভারতের উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলায় এই মন্দিরটি অবস্থিত। এটা মূলত একটি শিব মন্দির এবং পশ্চিমবঙ্গের রাজ্যের দীঘা শহরের খুবই কাছে এই মন্দিরটা রয়েছে। কিন্তু উড়িষ্যার যখন বর্ষপূরণ হয় তখন সেই প্রথম দিনেই এই মন্দির চত্বরে একটা বিশাল মেলা বসে। এটা খুবই একটা জাগ্রত মন্দির, এটা কিন্তু অবশ্যই যাবেন। আমাদের তো খুবই ভালো লেগেছে। এই মন্দিরে আরও বিভিন্ন ছোট ছোট মন্দির রয়েছে ঠাকুরের, খুবই ভালো সময় কাটবে আপনাদের। দ্বিতীয় দিনের সকালে আমরা এই সমস্ত সাইট সিনগুলো সব কমপ্লিট করে নিই। তারপর আমরা যথারীতি ফিরে আসি হোটেলে এবং চলে আসি সমুদ্রের বিচে স্নান করতে। আমি আর ছেলেই দুজনে নেমে পড়েছিলাম বিচে। দীঘার বিচে স্নান করার সাথে সাথে কিন্তু আরও বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে। এই দেখুন, অনেকে কিন্তু এই ধরনের বোটে করে সমুদ্রের বেশ কিছুটা ভিতরে চলে যাচ্ছে। তো এই সব ব্যবস্থাগুলো আছে, এই সব রাইডগুলো এনজয় করুন ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধবের সাথে। দারুণ সময় কাটবে কিন্তু বিচে। কাতলা মাছ, মটন, আলু ভাজা, পাঁপড়, ফুলকপি আলুর তরকারি। আর কুচকি খাচ্ছে, আলু ভাজা। আর পেঁয়াজ খাচ্ছিস? তুই পেঁয়াজও খাচ্ছিস? মটন। সুন্দর, সত্যি মটনটা খেতে ভালো, তরকারি ভালো হয়েছে। খেয়ে যাও, একটু ট্রাই করতে। বিকালে আমরা চলে আসি ওল্ড দীঘার মেরিন অ্যাকোরিয়াম অ্যান্ড রিজিওনাল সেন্টারে, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার। ভিতরে সুন্দর সুন্দর মাছ রয়েছে অ্যাকোরিয়ামের, ফ্রেশ জলের ওয়াটারের মাছ। খুব ভালো লাগবে দেখতে, বাচ্চাদের বড়দের সবারই ভালো লাগবে। কিন্তু ভিতরে ছবি তোলা যায় না বলেই আপনাদের কিছু দেখাতে পারলাম না। অ্যাকোরিয়াম সেন্টার ঘোরা হয়ে যাওয়ার পর আমরা আবার চলে আসি নিউ দীঘার ঢেউসাগর দেখতে। ঢেউসাগরের বিশেষত একটা পার্ক সুন্দর করে সাজানো আছে, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। সময় এখানে খুব ভালোভাবে কেটে যাবে এবং দারুণ এই সুন্দর একটা টয় ট্রেন টাইপের করা আছে, যেটা ভিতরে চলাফেরা করছে। ঘুরতে পারেন, আমরাও চড়েছিলাম, ভালোই লেগেছিল। পরের দিন বাড়ি ফেরার পালা, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম অমরাবতী পার্ক ঘুরতে। সেখানে বোটিং করলাম, খুব সুন্দর ঘুরলাম জায়গাটা। এই অমরাবতী পার্কের ভিডিও কিন্তু আমার চ্যানেল দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, দেখে নেবেন পারলে। এখান থেকে আমরা সোজা চলে এলাম বাস ডিপোতে, এসবিএসটিসি যে বাস ডিপো, আমরা তাতেই আবার বাড়ি ফিরেছিলাম। এই যে যাত্রী প্রতীক্ষালয়, এখান থেকে সরকারি বাস ছাড়ছে। টাইম মতো এসে বোর্ডে নিজের টাইম দেখতে হবে যে কোন টাইমে কোন বাস টাইম দেওয়া থাকে, সেই অনুযায়ী আপনাকে বাস ধরতে হবে। বিশাল বড় বাস স্ট্যান্ড। দীঘার ট্যুর শেষ, বাড়ি ফেরার ফেলা। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।